এক ছোট্ট গ্রামে রামদাস নামে এক দরিদ্র কৃষক তার পরিবারের সঙ্গে বসবাস করত। তার পরিবারে ছিল তার স্ত্রী গৌরী, ছেলে দীপক এবং মেয়ে রাধা। তাদের ছোট্ট কাঁচা বাড়ি আর অভাবের সংসার, এই ছিল তাদের জীবন। রামদাস ছিল অত্যন্ত পরিশ্রমী মানুষ। প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে সে মাঠে কাজ করতে চলে যেত। সারাদিন কঠোর পরিশ্রম করেও তার ভাগ্য যেন কখনো বদলাত না। কখনো খারাপ আবহাওয়ার কারণে ফসল নষ্ট হয়ে যেত, আবার কখনো বাজারে ভালো দাম মিলত না। একদিন গৌরী দুঃখভরা কণ্ঠে বলল, তুমি এত পরিশ্রম করো, তবুও আমাদের জীবন কেন বদলায় না? আর কতদিন এভাবে কষ্ট করে বাঁচতে হবে? রামদাস শান্তভাবে উত্তর দিল, গৌরী, আমাদের নিজের কর্মের ওপর বিশ্বাস রাখতে হবে। পরিশ্রমের ফল একদিন অবশ্যই মিলবে, শুধু একটু ধৈর্য ধরো। গৌরী দীর্ঘশ্বাস ফেলে বলল, আমিও তো পরিশ্রম করি, তুমিও করো, তবুও শুধু আমাদের সঙ্গেই এমন কেন হয়? রামদাস মৃদু হেসে বলল, জীবনে সবকিছু সঠিক সময়েই আসে, আমাদের শুধু সৎ পথে এগিয়ে যেতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে রামদাসের আর্থিক অবস্থা আরও খারাপ হতে লাগল। সংসারের খরচ চালানোই কঠিন হয়ে পড়ল। বাধ্য হয়ে তাকে গ্রামের মহাজন লালা হরিরামের কাছ থেকে ঋণ নিতে হলো। প্রথম দিকে সে নিয়মিত সুদের টাকা দিত, কিন্তু পরে আর সেই টাকাও পরিশোধ করতে পারল না। একদিন লালা হরিরাম রাগে বলল, রামদাস, তুমি কি আমার টাকা ফেরত দিতে চাও না? রামদাস মাথা নিচু করে বলল, লালাজি, আমাকে আর 1 মাস সময় দিন, আমি সব টাকা শোধ করে দেব। লালা হরিরাম কঠোর গলায় বলল, 1 মাসের মধ্যে টাকা না দিলে তোমার জমি আমার হয়ে যাবে। রামদাস দিনরাত পরিশ্রম করল, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে টাকা জোগাড় করতে পারল না। শেষ পর্যন্ত লালা হরিরাম তার একমাত্র জমিটুকু নিজের নামে লিখে নিল। গৌরী কাঁদতে কাঁদতে বলল, এখন আমরা কিভাবে বাঁচব? রামদাস শান্তভাবে উত্তর দিল, চিন্তা করো না, যতদিন শক্তি আছে আমরা পরিশ্রম করব। একদিন পর থেকে রামদাস অন্যের জমিতে দিনমজুরের কাজ করতে লাগল। অনেক কষ্টে সংসার চলছিল। কয়েক মাস পরে এক ধনী ব্যবসায়ী সেই গ্রামে এলেন। তিনি একজন সৎ ও পরিশ্রমী মানুষ খুঁজছিলেন। গ্রামের লোকেরা রামদাসের নাম বলল। ব্যবসায়ী রামদাসকে কাজে নিলেন। তার সততা, নিষ্ঠা আর কঠোর পরিশ্রমে তিনি খুবই খুশি হলেন। তাই ধীরে ধীরে রামদাসের মজুরিও বাড়িয়ে দিলেন। সময়ের সঙ্গে রামদাস কিছু টাকা জমাতে সক্ষম হল। বহু বছরের পরিশ্রমের ফল হিসেবে একদিন সে নিজের হারিয়ে যাওয়া জমিটাও আবার কিনে নিল। গৌরী আনন্দে বলল, অবশেষে আমাদের ভালো দিন ফিরে এসেছে। রামদাস হাসিমুখে বলল, পরিশ্রম কখনো বৃথা যায় না, ঈশ্বর একদিন না একদিন তার ফল অবশ্যই দেন। কিন্তু ভাগ্যের এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে রামদাসের মনও ধীরে ধীরে বদলাতে শুরু করল। এখন তার কাছে মানুষের চেয়ে টাকাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল।